সৃষ্টিকর্তা বলতেছি কে? স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ বলতেছে। ইট ইজ নট এ সিম্পল ম্যাটার। এটা সাধারণ কোনো কথা না বা সাধারণ কোনো বিষয় না, সাধারণ কোনো ঘটনা না। কি বলতেছে দেখেন, যে মুহাম্মদ রসুল ব্যতীত কিছুই নয়, তার পূর্বে বহু রাসূল গত হয়ে গেছে। এটা আছে সূরা আল ইমরান আয়াত নাম্বার 144। তার মানে অন্যান্য নবী রাসূলদের মতোই তিনি একজন রাসূল ছিলেন এবং তাকে সমানভাবে দেখতে হবে। নবী রাসূলদের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না, সেই কথা বলা হয়েছে সূরা আল ইমরান আয়াত নাম্বার 144 দেখতে পারেন। তারপর আরেকটা আয়াত বলি, হে বিশ্বাসীগণ, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ হতে অর্থাৎ সৃষ্টিকর্তায় তার রাসূলে যে কিতাব অবতীর্ণ করেছেন তার প্রতি এবং যে কিতাব তিনি পূর্বে অবতীর্ণ করেছেন তাতে বিশ্বাস করো। এই আয়াতটা আবার বলি, যেহেতু অতীব গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক বলতেছেন পবিত্র কোরআন শরীফে, হে বিশ্বাসীগণ, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ হতে তার রাসূলে যে কিতাব অবতীর্ণ করেছেন অর্থাৎ কোরআন শরীফ তার প্রতি তাতে এবং যে কিতাব তিনি পূর্বে অবতীর্ণ করেছেন তাতে বিশ্বাস করো। এটা আছে পবিত্র কোরআন শরীফের সূরা আন-নেসা আয়াত নম্বর 136, তারপরে 136। আল্লাহ পাক আরও বলেন, ওহী প্রেরণ করেছি, ওহী প্রেরণ করেছি নুহু ও তার পরবর্তী নবীগণ ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশ, ঈসা, আয়ুব, ইউনুস, হারুন, সুলাইমান, দাউদ, অনেকের পর। এটা আছে সূরা নেসার আয়াত নম্বর 163। আগে কিন্তু বলছি সূরা আন-নেসার 136 নম্বর আয়াত, আর এটা হচ্ছে নেসার 163, 136, 163, এই দুটো আয়াত পড়লেই বোঝা যাবে। আল্লাহ পাক আরও বলেন যে অনেক রাসূল পাঠিয়েছি যাদের কথা পূর্বে তোমাকে বলেছি, অনেক রাসূলের কথা বলিনি। এটা আছে সূরা নেসার 163 নম্বর আয়াত। তাহলে আমরা একই সূরা নেসার 136, সূরা নেসার 163 এবং 164 নম্বর আয়াত, এই তিনটা আয়াত আমরা পড়ি, তাহলে দেখা যায়। এখন যদি মনে করেন যে এই লাখ লাখ নবীদের কথা বা এই লাখ লাখ রাসূলদের কথা যদি মানে বর্ণনা করা হয়, তাহলে এই কোরআন শরীফটা হয়ে যাবে কি বিশাল এক গ্রন্থ, তাই না? মানুষ পড়তে বিরক্ত হয়ে যাবে, তাই না? তো যারা জ্ঞানী তারা তো ইঙ্গিতেই বোঝে, ইশারায় বোঝে, তাই না? এত দরকার নাই। এই জন্য আল্লাহ পাক সংক্ষিপ্ত করে দিয়েছে যাতে তার বান্দারা কি কষ্ট কম পায়। বোঝা গেছে বিষয়টা? এই আয়াত দ্বারা সেটার ইঙ্গিত বহন করে। ধন্যবাদ সবাইকে।